একদম দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যদি আপনি বর্ধমান যান, যে কোনো চায়ের দোকানে চা খেয়ে একটা আলু চিপসের প্যাকেট নিন, প্যাকেটের গায়ে বাইরের রাজ্যের নাম লেখা আছে। অথচ সব থেকে আলু উৎপাদনের বেস্ট দুটো জেলার নাম হচ্ছে হুগলি এবং বর্ধমান। অথচ আপনি ভাবুন, না বর্তমান তৃণমূলের সরকার, না বিরোধী দল বিজেপি, তাদেরও অনেকগুলো এমপি আছে, তাদের অনেক আছে, কেউ একটা ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায় পুজোতে টাকা অনুদান দিচ্ছে। সেই জায়গায় দেই অনুদান 50% সেখান থেকে সেই অনুদানের টাকা ওই পুজো কমিটিকে বলে কতজন বেকার তোমার পুজো কমিটির সঙ্গে আছে। এই পুজো কমিটির বেকার গুলোকে তুমি 50% টাকা আমি দিয়ে একটা ক্লাব, একটা ক্লাস্টার যদি আমি করে এইরকম ফাঁকা জায়গায় যদি আলু চিপসের কারখানা করে দিই, এবার তো দিয়েছে ভোটের দায় তো খুব বড় দায়। না, দিলে কি হবে, সে তো বেকার ভাতা হিসেবে দিয়েছে। আর সেটা কেউই পাবে না, কারণ পয়লা এপ্রিল থেকে বাজেট হবে। না, আমি বলছি বেকার ভাতা হিসেবে দিয়েছে, সে তো বামফ্রন্ট দিয়েছিল এখানে। আমার বেকার ভাতাতে কোনো অসুবিধা নেই, সেটাতে আমি পরে আসছি। আমি এইখানে দেখে বিজেপিরও কেউ একজন মনে করলো না যে কাল আমরা ক্ষমতা এই রাজ্য দখল করতে চাইছি, আমি অল্টারনেটিভ হতে চাইছি, তাহলে আমাকে অল্টারনেটিভ তো একটা ন্যারেটিভ দিতে হবে, একটা থিওরি দিতে হবে।